হ্যালো এভরিওয়ান, আবারও ফারুক স্টাডি চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকের যে আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের চ্যাপ্টার নম্বর 10 আমাদের দেশ ভারত। সেই ভারত চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ভারতের মাটি। সেই মাটি সম্পর্কে আমরা জানব, মাটি কি জিনিস বা মাটি কাকে বলে, মাটির উৎপত্তি কোথায়, মাটির চারিত্রিক বৈশিষ্ট্য কি, সেগুলো বিষয় সম্পর্কে জানবো। এবং মাটি কয় প্রকার, সেই মাটিগুলোর উৎপত্তি কিভাবে হলো, কোন রাজ্যে কি ধরনের মাটি দেখা যায়, কোন মাটিতে কি চাষ ভালো হয়। হ্যাঁ, আজকে এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের কাছে বিস্তারিত আলোচনা রাখছি। দেখুন, ছোট্ট ক্লাস, তাই একটা ছোট্ট গল্প দিয়ে ছোট্ট মেয়ে রেহানার নিয়ে আলোচনা করা হয়েছে। রেহানা, দেখো এখানে লেখা হয়েছে যে রেহানা একটা ছোট্ট মেয়ে, তার শখ হচ্ছে কি করা, বাগান লাগানো। সেই বাগানে একটা ছোট্ট জমি চাষবাস করে সে বিভিন্ন ধরনের গাছপালা লাগাচ্ছে এবং সেখান থেকে ফল হচ্ছে, এবং যখন ফল হচ্ছে তখন সে খুশিতে ভরে যাচ্ছে। যেমন বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফুল ফলের চাষ করে এবং সেখান থেকে যে ফুল ফোটা বা ফল ধরা, তাহলে এগুলো যখন সে দেখতে পাচ্ছে, তার বন্ধুদেরকে ডেকে বলছে, দেখো মাটি প্রকৃতির দান, মাটি আছে বলে আমরা বেঁচে আছি। তার বন্ধুদেরকে সে বোঝাচ্ছে। হ্যাঁ, এবং সে বলছে, রেহানার মতো তোমরা কখনো ভেবে দেখেছো কি মাটি কি? তাহলে যারা ছোট্ট, তোমরা 6 ক্লাসে পড়ছো, তারা মাটি বিষয়টি কি সে সবাইকে বোঝাতে চাচ্ছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে মাটি বিষয়টি আসলে কি। এই মাটি ছাড়া ভূপৃষ্ঠে আমরা অচল। তাহলে মাটি কাকে বলে, মাটির উৎপত্তি বা কোথা থেকে, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তাহলে মাটি কি? এই মাটি বলতে আমরা জানি যে ইংরেজি সয়েল শব্দের বাংলা অর্থ হচ্ছে মাটি। তাহলে মাটি আমরা যে বলে থাকি, তাহলে সয়েল শব্দটির উৎপত্তি লাতিন শব্দ হচ্ছে সোলাম থেকে। তাহলে মাটি কাকে বলে, আমরা বলতে পারি যে দিনের পর দিন দিনের পর দিন সুদীর্ঘ কাল ধরে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে ভৌত, রাসায়নিক এবং জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে ভৌত ভৌতভাবে আদিশিলা পরিবর্তনের ফলে ভূপৃষ্ঠের সমান্তরালে বিভিন্ন খনিজ ও জৈব সমৃদ্ধ পদার্থ বিভিন্ন ধর্ম বিশিষ্ট সুস্পষ্ট স্তরযুক্ত শিথিল ও নমনীয় পাতলা যে আবরণীয় স্তর গঠিত হয় এবং যার উপর জীবকুল বাস করে, তাকেই মাটি বলা হয়। এটা আমি তোমাদের নিজের ভাষায় বললাম, কিন্তু দেখো তোমাদের নিচেই লেখা আছে যে মাটি হলো ভূপৃষ্ঠের ভূপৃষ্ঠের উপরে পাতলা স্তর, যেখান থেকে উদ্ভিদ পুষ্টি পায়। ভেঙে যাওয়া শিলার সূক্ষ্ম দানা জীবিত ও মৃত উদ্ভিদ প্রাণীদেহে জল, বাতাস, মাটি তৈরিতে সাহায্য করে, তাকেই মাটি বলা হয়। তার নিচে দেখতে পাচ্ছ তোমরা যে মাটি সৃষ্টি কিভাবে হচ্ছে, মাটির সৃষ্টি প্রক্রিয়া বলছে। দেখো এই জায়গায় মাটির সৃষ্টি লেখা আছে, ভূপ্রকৃতি শিলা এগুলোর ক্ষেত্রে দিয়েছে। দেখো জৈব পদার্থ, তারপরে বলা হয়েছে জলবায়ু, সময়, ভূপ্রকৃতি, এগুলো দিয়ে এই জিনিসটি লেখা আছে। তোমাদের কি বলা হয়েছে, জলবায়ু, আদিশিলা, জৈব পদার্থ, ভূপ্রকৃতি ও সময়ের উপর নির্ভর করে মাটি তৈরি হয়। মাটি তৈরিতে অনেক সময় লাগে, যত বেশি সময় ধরে তৈরি হয় মাটি তত পরিণত হয়। অর্থাৎ মাটিটার কার্য ক্ষমতা বা দক্ষতা বা চাষবাসের যে উর্বরতা ক্ষমতা রয়েছে, সেইভাবেই কিন্তু এই বিষয়টি এখানে আলোচনা করা হয়েছে। বুঝতে পারছো? তারপর আমরা দেখতে পাচ্ছি যে ভারতের মৃত্তিকা, এখানে বিভিন্ন মৃত্তিকা গুলো তুলে ধরা হয়েছে। দেখো, পার্বত্য মৃত্তিকা, পলি মৃত্তিকা, লাল মাটি, কালো মাটি, ল্যাটেরাইট মাটি, মরু মাটি। তাহলে 6 প্রকার মাটির সম্পর্কে আমাদের জানতে হবে। দেখো, পার্বত্য মাটি, এটুকু পার্বত্য মাটি বোঝানো হয়েছে। বুঝতে পারছো? তারপরে আমরা কালারটা চেঞ্জ করে নিই। তারপর
এই জায়গায় বলা হয়েছে কি পলি মাটি, তাহলে ভারতের গাঙ্গেয় সমভূমি উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এবং গুজরাটের কিছু অংশ নিয়ে পশ্চিমবঙ্গ, এই সমস্ত বিষয়কে এই কালার দ্বারা, সবুজ গ্রিন কালারটি দ্বারা বোঝানো হয়েছে পলি মাটিকে। পলি মাটি ভারতের 46% প্রায় রয়েছে। লাল মাটি, তাহলে লাল মাটির চিহ্নটা দেখো লাল চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে। তো এরকম ভাবে প্রত্যেকটা, তারপরে কালো মাটি, ধরো কালো মাটিকে দেখো কালো রং দ্বারা বোঝানো হয়েছে। তো এরকম ভাবেই প্রত্যেকটা যে মাটি 6 প্রকার, সেই 6 প্রকার মাটির উৎপত্তি, বিষয়বস্তু কি রয়েছে সেগুলো আমরা জানবো। এবার পরের পেজে আমরা ভারতের যে বিভিন্ন জায়গার মাটি রয়েছে সেগুলো সম্পর্কে, ভারতের অত বিশাল দেশে নানা ধরনের মাটি দেখতে পাওয়া যায়। আমরা জানি যে ভারত এক বৈচিত্র্যময় দেশ। এই দেশের মধ্যে যেরকম জাতি ধর্ম নির্বিশেষে সবকিছুই দেখা যায়, ওরকম 6 প্রকার মাটি আমাদের এখানে আলোচনা রয়েছে। তো এগুলো সম্পর্কে আমরা পরের পেজে এবার দেখব। এবার আমরা পরপর দেখে নিব ভারতের যে 6 প্রকার মাটি রয়েছে, পলি মাটি, কালো মাটি, লাল মাটি, ল্যাটেরাইট মাটি, মরু অঞ্চলের মাটি, পার্বত্য অঞ্চলের মাটি, সেই বিষয়গুলি। তো পলি মাটি 1 নম্বরে বলা হয়েছে পলি মাটি, সেই পলি মাটির উৎপত্তি, বৈশিষ্ট্য এবং মাটিতে কি ফসল চাষ হয় এবং পলি মাটি কোথায় দেখা যায় এবং কোন কোন অঞ্চলে প্রভাবিত হয়েছে, সেই বিষয়গুলি আমরা পরপর দেখে নিব। দেখো কি বলা হয়েছে, যে পলি মাটি নদীবাহিত পলি থেকে এই মাটির উৎপত্তি হয়েছে বা সৃষ্টি হয়। তার বলা হয়েছে বৈশিষ্ট্য স্বরূপ বলবো পলি মাটি উর্বর হওয়ায় এই মাটিতে প্রায় সব রকম ফসলই চাষ করা যায়। কোথায় দেখা যায় এই পলি মাটি? উদাহরণস্বরূপ দিতে পারি আমরা যে নদী, প্লাবনভূমি, বদ্বীপ অঞ্চলে পলি মাটি দেখা যায়। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে গাঙ্গেয় সমভূমির নবীন পলিযুক্ত মাটিকে খাদার বলা হয় এবং গাঙ্গেয় সমভূমির অনুর্বর প্রাচীন পলি মাটিকে ভাঙ্গর বলা হয়। এই খাদার ও ভাঙ্গর বিষয় দুটি খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবে যে খাদার কি বললাম, ভারতের যে উর্বর নবীন পলি মাটি, এটি গাঙ্গেয় সমভূমিতে দেখা যায়। সেজন্য প্রশ্ন 1 নম্বরে দিতে পারে যে গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিযুক্ত মাটিকে কি বলে। প্রাচীন যদি বলা হয় তাহলে ভাঙ্গর হবে, এবং যদি বলা হয় নবীন পলিযুক্ত মাটিকে, গাঙ্গেয় সমভূমির নবীন পলিযুক্ত মাটিকে কি বলে, তাহলে হবে খাদার। এবং এই মাটি কোন কোন রাজ্যে প্রভাবিত হয় বা দেখা যায়? উত্তরপ্রদেশ, বিহার, তারপরে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, হরিয়ানা, অসম, এই রাজ্যগুলিতে পলি মাটি দেখা যায় এবং ভারতে পলি মাটি প্রায় 46% রয়েছে। তো এগুলো লিখতে হবে। ধরো পলি মাটির উৎপত্তি বা সৃষ্টি পয়েন্ট করলে একটা দিলে, তারপর পলি মাটির বৈশিষ্ট্য পয়েন্ট করবে, পয়েন্ট করে লিখবে। দাড়ি পর্যন্ত একটা বৈশিষ্ট্য করলে উদাহরণ দিলে যে নদীর প্লাবনভূমি বদ্বীপ অঞ্চলে দেখা যায়। তারপরে প্রভাবিত অঞ্চল দিলে, অঞ্চল দিয়ে 3-4টা রাজ্যের নাম লিখে দিলে। এরকম 6টা মাটি আলোচনা করতে হবে। তারপর কালো মাটি, কালো মাটি দেখো ব্যাসল্ট শিলা গঠিত অঞ্চলে মাটি দেখা যায়। ব্যাসল্ট শিলা আমরা রেল লাইনে যে বড় বড় 3 কোনা পাথরগুলো দেখতে পাই, সবগুলো হচ্ছে ব্যাসল্ট শিলা। তাহলে কালো মাটিতে ব্যাসল্ট শিলার মাধ্যমে এটার যে কার্যক্ষমতা সেটা নির্ধারিত হয়। কালো মাটির জল ধারণ ক্ষমতা বেশি, এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কালো মাটি যথেষ্ট উর্বর, কারণ কালো মাটি উর্বর প্রকৃতির হয়। কালো মাটিতে তুলো বা কার্পাস চাষ হয়, আখ, চীনাবাদাম, এই সমস্ত ফসল আদর্শ রূপে লক্ষ্য করা যায়। সেজন্য কালো মাটির আদর্শ ফসল হচ্ছে তুলো, আখ, চীনাবাদাম। এটাও 1 নম্বরের জন্য পড়বে এবং বৈশিষ্ট্য স্বরূপ, উদাহরণ স্বরূপ এটা লেখা যায়। এবং ভারতের কোন কোন জায়গায় কালো মাটি বা রাজ্যগুলিতে দেখা যায়, সেক্ষেত্রে গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, এই সমস্ত অঞ্চলগুলিতে লক্ষ্য করা যায়। কালো মাটি মনে রাখবে, কালো মাটির আরেক নাম কৃষ্ণ মাটি বা রেগুল মৃত্তিকা, ব্ল্যাক কটন সয়েল বলা হয়। দেখো মাটিটা ফেটে ফেটে গেছে, তাহলে এই সমস্ত যদি জল দেওয়া হয় তাহলে জল ধারণ ক্ষমতাটা বেশি হবে কালো মাটি। তারপরে লাল মাটি রয়েছে। লাল মাটি কি রূপান্তরিত শিলা, আম্লীয় শিলা 3 প্রকার সাধারণত
আগ্নেয় শিলা, তারপর পাললিক শিলা, তারপর রয়েছে রূপান্তরিত শিলা। তো রূপান্তরিত শিলা বহু বছর বা দীর্ঘদিন ধরে চূর্ণ বিচূর্ণ হয়ে লাল মাটির সৃষ্টি হয়। মনে রাখবি, তাহলে লাল মাটির উৎপত্তিটা জানলাম। এবার লাল মাটিতে কি থাকে, লোহার পরিমাণ বেশি থাকে বলে এই মাটির রং লাল হয়। মনে রাখবে, বৈশিষ্ট্য স্বরূপ দেবে এই মাটিতে জলসেচ সারের সাহায্যে চাষাবাদ করা যায়। রাগি, বাদাম, তামাক, ধান, ছোলার চাষ এই মাটিতে লক্ষ্য করা যায়। উদাহরণ দিলে প্রভাবিত রাজ্য বা অঞ্চল হলো উড়িষ্যা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, তারপরে কর্ণাটক, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, কেরালা, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গের পশ্চিম অংশে এই মাটি। এরকম ভাবে তোমাদের পয়েন্ট করতে হবে। প্রথমে পয়েন্টগুলি সৃষ্টি, তারপরে দিলে বৈশিষ্ট্য, তারপরে বৈশিষ্ট্য স্বরূপ দুটা বৈশিষ্ট্য লিখলে, তারপরে ফসল পয়েন্ট করলে, তারপর রাজ্য বা প্রভাবিত অঞ্চল দিয়ে এরকম সুন্দর করে লিখতে হবে। কারণ তোমরা এরকম ভাবে আসতে পারে প্রশ্ন, লাল মাটি কাকে বলে বা লাল মাটির উৎপত্তির কারণ সহ বৈশিষ্ট্য আলোচনা করো, একটাও দিতে পারে। বা 5 নম্বরে তোমাদের প্রশ্ন দিতে পারে যে মাটি, ভারতের মাটি কয় প্রকার ও কি কি, তার যে কোনো দুটি মাটির সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও। এরকম ভাবে তোমাদের প্রশ্ন দেওয়া হবে। তোমরা যদি সঠিকভাবে এরকম ভাবে নোটটি তৈরি করে নিতে পারো, তাহলে অবশ্যই তোমরা পরীক্ষার হলে সুন্দরভাবে লিখে আসতে পারবে। তারপর ল্যাটেরাইট মাটি, আমি ল্যাটেরাইট কি, ল্যাটেরাইট ইটের মতো মাটি একটা। তাহলে সেই ল্যাটেরাইট মাটি সম্পর্কে কি বলা হয়েছে, যে খুব বেশি উষ্ণতা ও বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে যেখানে পর্যায়ক্রমে শুষ্ক শুষ্ক ও আর্দ্র ঋতু দেখা যায়, সেখানে এই মাটির সৃষ্টি হয়। এই মাটিতে কি থাকছে, লৌহ অক্সাইডের উপস্থিতির জন্য এই মাটির রং ইটের মতো গাঢ় লাল। বুঝতেই পারছো, যখন লাল হবে মাটিটা ইটের মতো হবে, তো মাটিটা শক্ত হবে বলে এই মাটি অনুর্বর প্রকৃতির। পরীক্ষায় আসে যে ল্যাটেরাইট মাটি অনুর্বর না উর্বর, বা ল্যাটেরাইট মাটি হলো উর্বর, সত্য না মিথ্যা। যদি উর্বর দেয় তাহলে মিথ্যা হবে, কারণ ল্যাটেরাইট মাটিটা ইটের মতো হয়, এই মাটি অনুর্বর প্রকৃতির, চাষবাস ভালো হয় না। এখানে মিলেট শস্য হয়, যেমন চীনাবাদাম, জোয়ার, বাজরা, রাগি এই মাটিতে চাষবাস হয়। ছোটনাগপুর মালভূমি, পূর্বঘাট, তারপরে পশ্চিম ঘাট এর কিছু অংশ এবং মেঘালয় মালভূমির যে শিলং অঞ্চল রয়েছে, সেখানে ল্যাটেরাইট মাটি দেখা যায়। তো এরকম ভাবে লিখতে হবে। তারপর মরু অঞ্চলের মাটি, মরু অঞ্চল মানে বুঝতেই পারছো, ভারতের থর মরুভূমি, এশিয়ার গোবি, সাহারা মরুভূমি, আফ্রিকার। তো এই সমস্ত হলো মরু অঞ্চলের মাটি। কি বলা হয়েছে, যে খুব কম বৃষ্টিপাত ও অত্যাধিক উষ্ণতা যুক্ত অঞ্চলে এই মাটির সৃষ্টি হয়। এই মাটি মোটা দানা ও ছিদ্রযুক্ত। বা এরকম তোমাদের প্রশ্ন নিতে পারে যে আমি মোটা দানা ও ছিদ্রযুক্ত আমি কে, তাহলে আমি হলো মরু অঞ্চলের মাটি। এরকম ভাবে দিতে পারে। এর জল ধারণ ক্ষমতা কম, কারণ বালি মাটি আমরা জানি জল ধারণ ক্ষমতা খুবই কম। বালি মাটি সূর্যের তাপে তাড়াতাড়ি গরম হয় এবং রাতের বেলায় তাড়াতাড়ি ঠান্ডা হয়। এগুলো মনে রাখবে বৈশিষ্ট্য স্বরূপ। তারপর অত্যাধিক বাষ্পীভবনের কারণে এই অঞ্চলের মাটিতে লবণের পরিমাণটা বেশি হয়। তারপর জোয়ার বাজরা, রাগি, যাকে এক কথায় মিলেট শস্য বলা হয়, একটু আগেই বললাম। রাজস্থানের থর মরুভূমি অঞ্চলে দেখা যায় এই মরু অঞ্চলের মাটি। তারপরে রয়েছে কি, পার্বত্য অঞ্চলের মাটি, যেটা হিমালয় পর্বত বা মাউন্টেন এলাকায় লক্ষ্য করা যায়। তো অবশ্যই কি বলা হয়েছে, যে প্রধানত আর্দ্র নাতিশীতোষ্ণ অঞ্চলে এই জলবায়ুতে এরকম মাটির সৃষ্টি হয়। এতে বেশি পরিমাণে জৈব পদার্থ থাকে, ফলে চা, কফি, বিভিন্ন ধরনের মশলা, যেমন চা, কফি আমাদের জানি, অসম ও দার্জিলিং চা পৃথিবী বিখ্যাত। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলা চা চাষের জন্য বিখ্যাত। কফি হয়, বিভিন্ন ধরনের মশলা, ধরো জম্মু কাশ্মীরের জাফরান মশলা এই পার্বত্য এলাকায় লক্ষ্য করা যায়। হিমালয় প্রভাবিত অঞ্চল কি বলা হয়েছে, হিমালয় পার্বত্য অঞ্চল, পশ্চিমঘাট পর্বত, দাক্ষিণাত্য নীলগিরি পার্বত্য অঞ্চলে এই মাটি লক্ষ্য করা যায়। তো আজকের আলোচ্য বিষয় এই পর্যন্তই ছিল। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং কাইন্ডলি ফারুক স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং কোনো ধরনের যদি প্রশ্ন জানার ইচ্ছা থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর সুন্দরভাবে কমেন্ট বক্সে জানিয়ে দেব। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। বাই বাই।